আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা সমিতিদের নিয়ে র্যাঙ্কিং এ 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিস গুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামান সমিতিদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300 ফিল্ড আছে। আমি মনে করি তাদেরকে আরো ভালো কোনো মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলে লড়াকু পারফরমেন্স দিয়ে আশা জাগিয়েছিল টাই ব্রেকটা। কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দ হারিয়ে তারা সেমির সাথে বড় সড় ধাক্কা খায় মেয়েরা। বিশাখাপত্তমে এবারের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ জয় আত্মবিশ্বাসে জঙ্গে প্রোটিয়া নারীরা। তাই বলা যায় যোগীদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই ম্যাচে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরো একবার। নির্বাচনের আগে পিয়ার দাবিতে আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি। সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টে, বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হওয়ার শঙ্কা। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়,